This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিনভর খবরের শিরোনামে থাকলো যে জেলাটা এবং থাকলো শুধুমাত্র শুভেন্দু অধিকারীর আজকের সফরকে কেন্দ্র করে ধরি। শুধু সফর হলে তো নিশ্চয়ই এতখানি শিরোনামে থাকতো না। আসলে সফর আর সফরকে ঘিরে হামলা, সে হামলায় তৃণমূলের বিরুদ্ধে জড়িয়ে যাওয়ার অভিযোগ। দিনভর খবরের শিরোনামে রইল কোচবিহার। সেখানকার খাগড়াবাড়িতে তৃণমূলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ। পুলিশের সামনেই ইট লাঠি নিয়ে গাড়িতে পর পর বাড়ি, তছনছ বুলেট প্রুফ গাড়ির কাজ। কনভয় থাকা পুলিশের গাড়িতেও হামলা, একেবারে ভেঙে চুরচুর করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পাইলট কারের সামনের কাজটা। ঘটনায় একজনকে গ্রেফতারও করেছে পুলিশ, কিন্তু ঘটনায় রীতিমতো সরগরম কোচবিহার থেকে কাকদ্বীপ। শুভেন্দু অধিকারীর গাড়িতে দমাদম চাপড়। ইটের বাড়ি মেরে গুড়িয়ে দেওয়া হলো বুলেট প্রুফ গাড়ির কাচ। তৃণমূলের পতাকা হাতে বাঁশ লাঠি নিয়ে তাড়া। কোচবিহারের খাগড়াবাড়ি মোড়ে এই মুহূর্তে কিন্তু কনভয় থাকা পুলিশের গাড়িতেও ভাঙচুর। বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান। শুভেন্দু অধিকারীর বিধায়কদের নিয়ে এসপি অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহারের খাগড়াবাড়ি। এই গাড়ির পিছনে এই দেখো পাথর এই যে বুলেট প্রুফ গাড়ি ভেঙেছে, আর এখানে এখানে ধপা ধপ এটা বুলেট প্রুফ গাড়ি নিশ্চিত প্রামাণিকের। তার গাড়িতে উঠেছিলাম বলে এইখানে 20 বার বাঁশ দিয়ে, 20 বাঁশ আর কাঠের মোটা বাটাম দিয়ে, এটা যখন ভাঙতে পারেনি পাথর দিয়ে এইটা ভেঙেছে, পাথর দিয়ে ভেঙেছে। উত্তরবঙ্গে বিজেপি বিধায়কদের উপরে হামলার ঘটনা নিয়ে মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দুর। সেই মতো বাগডোগরা থেকে তার কনভয় রওনা দেয় কোচবিহারের দিকে। বিরোধী দলনেতার যাত্রাপথে একের পর এক জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল নেতাকর্মীরা, আর খাগড়াবাড়ি পৌঁছতেই সেই বিক্ষোভ ব্যাপক আকার নেয়। সেখানে শুভেন্দুর গাড়ি কনভয় থাকা পুলিশের গাড়িতে হামলা চলে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি তাকে খুনে চক্রান্ত হয়েছিল। আপনি বলছেন এটা কনভয় অ্যাটাক, মেরে ফেলার জন্য। সাধারণ গাড়িতে থাকতে আমি তো বাগডোগরা থেকে রেন্টাল কারে এসেছিলাম, ওই গাড়িতে থাকতো নাকি কিছু। তৃণমূল অবশ্যই তাণ্ডবকে জনরোষ বলে দাবি করে দায় এড়ানোর চেষ্টা করেছে। শুভেন্দুর কনভয় কিন্তু ইতিমধ্যে কেউ দায়ী নয়, শুভেন্দু অধিকারী জনরোষের শিকার হয়েছে। কারণ বেশ কিছুদিন থেকে শুভেন্দু অধিকারী একদিকে হিন্দুত্বের জিগির তুলে দাঙ্গা লাগাতে চাইছে, এনআরসির নাম করে বাঙালিকে যেমন হেনস্থা করতে চাইছে, সুতরাং এটা জনরোষের শিকার। পরে ওই ভাঙা গাড়ি নিয়ে এসপি অফিসে যান শুভেন্দু অধিকারী। পার্টি অফিসেও যান। জেড ক্যাটাগরি নিরাপত্তা পান বিরোধী দলনেতা, কিন্তু পুলিশের সামনেই তার কনভয় হামলা চলল। শুধু তাই নয়, পুলিশের গাড়িতেও চলল ভাঙচুর। পাইলট নেবে না, স্টেট পুলিশের পাইলট নেবে না, নো পাইলট। উচ্চস্তরের নিরাপত্তা বেষ্টনীতে থাকা বিরোধী দলনেতা সুরক্ষিত নন। ভাঙা হলো পুলিশের গাড়ি। প্রশ্ন উঠে গেল রাজ্য পুলিশের সদিচ্ছা আর দক্ষতা নিয়ে। সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। আর এই গোটা ঘটনায় খুনের চক্রান্তের অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা। উদয়ন গুহর বিরুদ্ধে হামলায় ইন্ধন দেওয়ার অভিযোগ তুলে হিসেব নেওয়ার হুঙ্কারও দিলেন তিনি। পাল্টা চ্যালেঞ্জও করেছেন উদয়ন গুহ। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসাব হবে। আমাদের দলের লাঠি বাঁশ ইট নিয়ে কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে গাড়ির কাচ।
আর সেই ঘটনাকে ঘিরে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে তাচ্ছে রাজ্য রাজনীতি। এদিন শুভেন্দু অধিকারী একাধিকবার উদয়ন গুহকে আক্রমণ শানিয়েছেন। বিরোধী দলনেতার অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি দ্যুতিমান ভট্টাচার্য আর রাজীব কুমার, ছাড়ার কোনো সিন নেই। আমাকে ফিরতে দেন, আপনারাও ফিরুন, আমি এর শেষ থেকে ছাড়বো। উদয়ন গুহ কোচবিহারে এসপির বিরুদ্ধে তাকে খুনের চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই এসপি দ্যুতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। আমরা বসিনি ওর কাছে, ওকে বলেছি কোর্টে দেখা হবে। আরে অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে উদয়ন গুহর দাবি, যেখানে যাবেন সেখানেই বিক্ষোভ দেখানো হবে। যারা বাংলা ভাষার বিরুদ্ধে বাংলার মানুষ যেমন সোচ্চার হয়েছে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে শুভেন্দু অধিকারী কথায় কথায় নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করেন। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে, বিশেষ করে এই কুচবিহারের মাটিতে আমাদের বিক্ষোভ হবে। বিরোধী দলনেতার গাড়িতে হামলার প্রতিবাদে জেলায় জেলায় পথে নামে বিজেপি। একাধিক জায়গায় চলে রাস্তা অবরোধ। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে কোনো গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। যদি সিআইএসএফ না থাকতো তাহলে শুভেন্দু অধিকারী আজকে জীবিত থাকতেন না। তাহলে রাজ্যের বিরোধী দলনেতার যদি সুরক্ষা না থাকে এবং হাইকোর্টের নির্দেশের পরেও যদি পুলিশ তাকে রক্ষা করতে না পারে, সাধারণ মানুষ বা সাধারণ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা কিভাবে পশ্চিমবঙ্গে আছে? বিজেপি তারাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে, সিম্প্যাথি গ্রো করতে এ ধরনের নাটক করছে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এই প্রথম নয়, এর আগে বারুইপুরেও বিরোধী দলনেতার গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল, আর এবার উত্তরের কোচবিহারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গাড়িতে হামলা নিয়ে পুলিশে অভিযোগ দায়ের শুভেন্দু অধিকারীর। উদয়ন গুহ সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিরোধী দলনেতা। পূর্ব পরিকল্পিত হামলার অভিযোগ দায়ের শুভেন্দু অধিকারীর তরফে কোচবিহারের পুলিশ সুপার, ঘোকসাডাঙ্গা ও কোতোয়ালি থানায় অভিযোগের কপি রাজ্য পুলিশের ডিজিকেও পাঠিয়েছেন বিরোধী দলনেতা। এদিকে কোচবিহারে বিরোধী দলনেতার গাড়িতে হামলায় রাজ্য জুড়ে প্রতিবাদ দেখালো বিজেপি। দলকে পথে নামতে নির্দেশ বিজেপি রাজ্য সভাপতি। আমরা কলকাতাতেও সেই ছবি দেখতে পেলাম। কলকাতার ডোরিনা ক্রসিংয়ে বিজেপি সেখানে প্রতিবাদ বিক্ষোভ করে। অন্যদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। কর্মী সমর্থকদের নন্দীগ্রাম, দুর্গাপুর বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভে দেখা যায়। এমনিতে অনুব্রতের সঙ্গে তার খুব একটা পটে না, কিন্তু অনুব্রতের পর এবার পুলিশকে হুমকি দিলেন আরেক শাসক নেতা। মন্তেশ্বরের আইসির ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আইসি নিরপেক্ষ না হলে মন্তেশ্বর থানা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ। মন্ত্রী মশাই যখন পুলিশকে নিশানা করছেন, তখন বীরভূমের কাজল শেখ, তার টার্গেট আবার বিজেপি নেতাকর্মীদের বুকে লাথি মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দিতে শোনা যায় কাজলকে। অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে, এটা পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে নিয়ে আসবে। বীরভূমে অনুব্রত মণ্ডল কদর্য ভাষায় হুমকি দিচ্ছেন বোলপুর থানার আইসিকে। রাজ্য রাজনীতি তোলপাড় করে দেওয়া ওই হুমকি কাণ্ডের পর ফের পুলিশের ওপর ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের আরেক প্রবীণ নেতা। শনিবার সন্ধ্যায় মন্তেশ্বর থানার আইসির বিরুদ্ধে গর্জে ওঠেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। অভিযোগ আসছে মন্তেশ্বর থানার আইসির বিরুদ্ধে। আমি শুনতে পাচ্ছি রাতের অন্ধকারে আপনি নিজে বাড়ির দরজায় লাঠি দিয়ে ঠকঠক করছেন। এটা থানার বড়বাবুর কাজ। এর থেকে তো গরু ছাগল চড়ানো অনেক ভালো। এরপর আইসির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে প্রয়োজনে থানা ঘেরাওয়ের ডাক দেন সিদ্দিকুল্লাহ। যদি আপনি বোঝ না মানেন, তাহলে বাধ্য হয়ে হয়তো থানা ঘেরাওয়ের ডাক আমাকে দিতে হবে। মন্ত্রী জানি, এমএলএ জানি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা দেখানোর জায়গায় তৈরি হবে। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর হুঁশিয়ারি নিয়ে অবশ্য কার্যত মুখে কুলু পেটেছে জেলা পুলিশ।
বর্ধমানে মন্ত্রী যখন পুলিশকে নিশানা করছেন, পাশের বীরভূমে তখন জেলা পরিষদ সভাপতির কদর্য আক্রমণের মুখে বিরোধী বিজেপির নেতাকর্মীরা। বিজেপি নেতাকর্মীদের বুকে লাথি মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার কথা বলেন কাজল শেখ। তোমাদের বাবার ভাগ্য ভালো, সেই দিন জেলা পরিষদ অফিস বন্ধ ছিল, না হলে যখন তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি লেপেছিলে, ওই সময় যদি আমি প্রেজেন্ট থাকতাম, ওই সময়ে যদি জেলা পরিষদ চালু থাকতো, তোমাদের বুকে লেপিয়ে হাড়গুলো আমি ভেঙে দিতাম। কাজলের এই নিদানকে কেন্দ্র করে এবারে আসরে নেমেছে গেরুয়া শিবির। কাজল শেখ, অনুব্রত মণ্ডলদের ভাষা সংস্কৃতি এটাই। তো তৃণমূলের পুলিশ, তৃণমূলের নেতা বীরভূমের বিশেষ করে হলে তারা এই ভাষাতেই কথা বলবে, কিন্তু বীরভূমের মানুষ নিশ্চিত করে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে 26 নির্বাচনে বীরভূম থেকেই উচিত শিক্ষা দেবে। ঘটনার সূত্রপাত শনিবার। তিলপাড়া ব্যারেজের রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে নামে বিজেপি। মিছিল করে সিউড়ি প্রশাসনিক ভবনে ডেপুটেশন জমা দিতে যায় তারা। অভিযোগ, সেই ডেপুটেশন জমা দিতে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর পোস্টারে সরকারি বিজ্ঞাপনে কালি লেপে দেয় বিজেপির কর্মীরা। যার জেরে সোমবার বীরভূমে ধিক্কার মিছিলের ডাক দিয়েছিলেন কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। সেই মিছিল থেকে বিতর্কিত মন্তব্য করে বসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজনীতির লোকেরা রাজনীতির কথা বলেন, সাধারণ মানুষের সমস্যার কথা কতজন বলেন? কিন্তু আমরা আপনাদের পাশে রয়েছি, তাই আপনাদের সমস্যার ছবি আপনাদের সামনে তুলে ধরব। জলবন্দী বাংলার যন্ত্রণা কিন্তু কমছে না। বৃষ্টি না হওয়ায় কোনো পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস, অর্থাৎ বৃষ্টি হবে। দুর্ভোগ নিয়েই দুশ্চিন্তায় দিন ক্ষয় জলবন্দীতে। দেখুন গোটা রাজ্যের ছবি। ঘাটালের দুর্গতদের দুর্দশার করুণ ছবিতে মন কেঁদে উঠলেও প্রশ্ন উঠেছে, কেন ভেলায়, কেন নৌকায় মরদেহ নিয়ে যাওয়া হলো না? না না না, সরকারি খেয়ে কোনো মৃতদেহ তোলা হয় না। কেন তোলা হয়নি? না, সরকারি খেয়ে হলেও আমরা তো পার্সোনাল, এইসব নৌকায় মৃতদেহ তুললে তাদের নৌকা টুকা পূজা দিতে হবে, হ্যান করতে হবে। আমরা পার্সোনাল, যত তুমি পয়সা দাও তোমার মৃতদেহ আমরা তুলবো না। প্রায় 2 মাস ঘাটাল জলমন্দে। পড়াশোনা বন্ধ করেনি পড়ুয়ারা, নৌকা করেই চলছে ঝুঁকির যাতায়াত। আরামবাগে মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই বিক্ষোভ হরিপালে। ডানকুনি আরামবাগ 26 নম্বর রাজ্য সড়কেই বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ, খালের বাঁধ কেটে চাষের জমি ডুবিয়ে দেওয়া হয়েছে। যেহেতু জেসিপি করেছে, এবার জেসিপি দিয়ে যারা করেছে তারাই কাণ্ডটা করেছে। মানে নদী পরিষ্কার করছিল, তাই তো? প্রশাসন ঘটনাস্থলে ছুটে যায় হরিপাল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। সলপ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালীতলায় জল না নামায় ক্ষোভে বিধায়কের বাড়ি ঘেরাও মহিলাদের। কুয়ে নদীর জলস্তর বাড়ায় জলমগ্ন সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাওহরি, সোনাবাড়ি সহ একাধিক গ্রাম। জলের তলায় প্রায় 15 থেকে 20টি বাড়ি। নিশিন্দ্রা কাটানের ওপর দিয়ে বইছে ঝাড়খণ্ডের পাহাড়ি জল। পরীক্ষা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিশিন্দ্রা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। কাটানের জল অতিরিক্ত মাত্রায় বইছে, সেই জন্য বাচ্চা ছেলে মেয়ে আসতে পারবে না আধোয়া এবং চণ্ডীপুর থেকে, এই জন্য স্থগিত রাখা হয়েছে। ভাগীরথীর জলে কালনার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের ঝাউডাঙ্গা পঞ্চায়েতে বিস্তীর্ণ এলাকা ভাসছে। ক্ষতি পাট আর ফুল চাষের। অন্যদিকে নদিয়া বর্ধমান জেলার সংযোগকারী ঝাউডাঙ্গা রোড ও জলমগ্ন, বন্ধ যান চলাচল। যেখান থেকে মিলবে ত্রাণ সেই বিডিও অফিসে এখন জলবন্দী। অল্প বৃষ্টিতেই জল জমছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি বিডিও অফিস চত্বরে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ঘাটাল সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘাটাল যে এলাকা গত প্রায় 1.5 মাস ধরে জলে ভাসছে, যেখানে জলে সবকিছু ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যাওয়ার নিয়ম আছে, আইন আছে, নৌকা পাওয়ারও সংস্থান আছে, শুধুমাত্র মৃতদেহ ছাড়া। মানে মরলে ঘাটালে শ্মশান পাওয়া মুশকিল, শ্মশান অবধি যাওয়া মুশকিল। ঘাটালের মানুষ আরও একটা শব্দ শুনে অভ্যস্ত, ঘাটাল মাস্টার প্ল্যান। আজ মুখ্যমন্ত্রীর মুখে ফের উঠে এলো সেই মাস্টার প্ল্যানের কথা, সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। 6টা কমিটি তৈরি করা হয়েছে, 402 এবং ঘাটাল পৌরসভায় 10 কোটিরও বেশি টাকা ব্যয়ে 5টা স্ট্রুইসের নির্মাণের কাজ 90% সম্পূর্ণ হয়েছে। মানে ওই 500 কোটি টাকাটা এবারে বাজেটে রেখেছি, কাজটা শুরু হয়েছে। মোট কমপ্লিট হতে 2 বছর লাগবে, তার মধ্যে 6 মাস হয়ে গেল।
যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH